1977 থেকে 1981 শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বল্পকালীন শাসন আমলে বাংলাদেশের ইতিহাসে শুরু হয় এক নতুন অধ্যায়ের। যুদ্ধবিধ্বস্ত, প্রাকৃতিক দুর্যোগ কবলিত এবং অর্থনৈতিকভাবে সংকটে থাকা বাংলাদেশের মানুষের মাঝে তখন নতুন আশার সঞ্চার ঘটিয়েছিলেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। বাংলাদেশের উন্নয়নের মূল চালিকা শক্তি কৃষি। এই বাস্তবতাকে উপলব্ধি করে রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই খাতের উন্নয়নকে কেন্দ্র করে গ্রহণ করেন সমন্বিত পরিকল্পনা, যার মাঝে অন্যতম ছিল খাল খনন কর্মসূচি ও সবুজ বিপ্লব। এইসব কর্মসূচি মজবুত ভিতের উপর দাঁড় করিয়েছিল দেশের অর্থনীতি, বিশেষ করে গ্রামীণ অর্থনীতিকে। দেশ ও দেশের মানুষের স্বাবলম্বিতা এবং অর্থনৈতিক উন্নয়নে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কৃষি নির্ভর যুগান্তকারী এই সকল পদক্ষেপ জাতীয় উন্নয়নে সব সময় থাকবে প্রাসঙ্গিক, একই সঙ্গে অনুকরণীয় এবং অনুসরণীয় হয়ে থাকবে আগামীর বাংলাদেশের উন্নয়নে। রিপোর্ট আরিফিন মাসুদের। 1977 সালের 21শে এপ্রিল বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণের পর দেশ গড়ার কাজে নেমে পড়েন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আইসি জীবন রেখে কৃষক শ্রমিকের সঙ্গে কোদাল কাস্তে নিয়ে দেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত ছোটেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। খাল খনন কর্মসূচির মাধ্যমে প্রেসিডেন্ট জিয়া এক ঐতিহাসিক উপহার দিয়েছিলেন তার জীবন মরণের বাংলাদেশকে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের এই খাল খনন সে সময় উন্নয়নের যুগান্তকারী কর্মসূচি হিসেবে জনমনে সৃষ্টি করে আলোড়ন। শুষ্ক মৌসুমে সেচ ব্যবস্থা সচল রাখতে বর্ষার পানি ধরে রেখে প্রাকৃতিক জলাধার সৃষ্টি, সেচ ব্যবস্থার উন্নয়ন, একই জমিতে একাধিক ফসল ফলানো, পতিত জমিতে চাষাবাদ বৃদ্ধি আর নদীভিত্তিক যোগাযোগ ফিরিয়ে আনা সবকিছুর কেন্দ্রে ছিল শহীদ জিয়ার খাল খননের উদ্যোগ। বর্ষায় জলাবদ্ধতা ও বন্যার প্রকোপ কমানোর লক্ষ্যে খাল খনন অত্যন্ত প্রাসঙ্গিক। জিয়াউর রহমানের এই যুগান্তকারী উদ্যোগের মাধ্যমে গ্রাম বাংলার খালগুলো ফিরে পেয়েছিল জীবন স্রোত, যে স্রোতে দেশ জুড়ে ছড়িয়েছে পলি, শস্য সম্ভারে ভরে উঠেছিল কৃষকের ফসলি জমি আর গোলা। 1977 থেকে 1981 এই সময়ের মধ্যে বাংলাদেশের গ্রামীণ উন্নয়ন আর কৃষি সম্প্রসারণে ব্যাপক ভূমিকা রাখে খাল খনন কর্মসূচি। এর পাশাপাশি কৃষি নির্ভর বাংলাদেশে উৎপাদনের রাজনীতির প্রবর্তক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। রাষ্ট্র পরিচালনাকালীন দেশের প্রধান সম্পদ কৃষিক্ষেত্রে সাফল্য অর্জনে কৃষকদের প্রতি আহ্বান জানান প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যার মধ্য দিয়ে শহীদ জিয়ার স্বল্পকালীন শাসন আমলে দেশে শুরু হয় সবুজ বিপ্লব। সবুজ বিপ্লবকে সফল করতে কৃষি উন্নয়নে তিনি বারবার ছুটে গেছেন গ্রাম বাংলায়, ছুটে গেছেন কৃষকের কাছে, ডাক দিয়েছেন কৃষি পণ্যের উৎপাদন বৃদ্ধির। 1 নম্বর, খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে, কেবলমাত্র দ্বিগুণ করতে হবে। 3 গুণ করা যায়, কিন্তু কেবলমাত্র দ্বিগুণ করতে হবে এখন। 2 নম্বর, সমস্ত রাস্তার 2 ধারে ফলের গাছ লাগাতে হবে এবং রাস্তার 2 পাশে ঢালুতে শাক সবজি চাষাবাদ করতে হবে। প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ডাকে চাষাবাদের মাধ্যমে অধিক উৎপাদনের লক্ষ্যে দেশ জুড়ে শুরু হয় উচ্চ ফলনশীল বীজসহ সার এবং সেচের ব্যবহার। ফলে ধান, গম ও ভুট্টা অধিক উৎপাদনের মধ্য দিয়ে কৃষি খাতে আসে যুগান্তকারী সাফল্য। 1977 থেকে 1981 প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাসন আমলে পরপর 2 বছর রেকর্ড পরিমাণ খাদ্যশস্য উৎপাদন করে বাংলাদেশ। প্রেসিডেন্ট জিয়া বিশ্বাস করতেন গ্রাম বাংলার উন্নয়নের উপর নির্ভর করে দেশের অর্থনৈতিক ভবিষ্যৎ, আর এজন্য তিনি রাষ্ট্র পরিচালনার স্বল্প সময়ে গ্রামীণ কৃষি ও কৃষক সমাজের উন্নয়নে কাজ করে গেছেন নিরলসভাবে। যে রাজনীতি অর্থনৈতিক উন্নতি সাধন করতে পারে না, দেশের অর্থনৈতিক উন্নতি সাধন করতে পারে না, সে রাজনীতিতে কোনো লাভ নেই। কেবল কৃষকের ফসলি জমিই নয়, গৃহস্থের আঙিনায় হাঁস মুরগি লালন পালন আর জলাধারে মাছের চাষে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছিল অফুরন্ত উৎসাহ। আগ্রহ ছিল গবাদি পশুর উন্নয়নেও। পুরুষের পাশাপাশি নারী সমাজকে আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তুলতে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নির্দেশনা ছিল অর্থনৈতিক মুক্তির সোপান। সমস্ত পুকুরে মাছের চাষ করতে হবে, প্রত্যেক ঘরে ঘরে হাঁস মুরগির খামার করতে হবে। এই গ্রামের প্রত্যেকটি লোক, মেয়ে লোক কাজে ব্যস্ত থাকবে, মেয়েরা ঘরে কুটির শিল্প করবে।
এবং তাদের পরিবারের আয় বৃদ্ধি করবে। কৃষিপণ্যের উৎপাদন বৃদ্ধির মধ্য দিয়ে গ্রামীণ অর্থনীতিতে গতি এনে দেয় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সবুজ বিপ্লব। গ্রামীণ অর্থনীতিতে বৈপ্লবিক পরিবর্তন আনতে বাংলার গ্রামে গ্রামে পল্লী বিদ্যুৎ আয়ন করেন প্রেসিডেন্ট জিয়া। দরিদ্র ও বঞ্চিত মানুষের অর্থনৈতিক মুক্তির সনদ সমবায়েও উৎসাহী ছিলেন জিয়াউর রহমান। অতি সাধারণ জীবনযাপনে অভ্যস্ত প্রেসিডেন্ট জিয়াউর রহমান খাল খনন সহ সবুজ বিপ্লব আর গ্রামীণ অর্থনীতিতে প্রাণ সঞ্চারের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের মননে ও বিশ্বাসে রেখে গেছেন রাষ্ট্র গঠনের সব অসাধারণ পরিকল্পনা আর কাজের স্বাক্ষর। আরিফিন মাসুদ, PTV নিউজ।